আছে, তাই দরদি বলছে মা যেদিন চলে যাবে এইভাবে আর কেউ বলবে না। থাকতে সময় পিতামাতা বোঝা যায় না, বোঝা যায় কখন, যখন আর সময় থাকে না। আমি প্রত্যেকটা আসরে প্রত্যেক সন্তান তার সন্তানকে বলি যে তোমরা কিছু করো আর না করো, ঠাকুরের পূজা দেওয়ার দরকার নাই। হরি বললেন আমাকে ডাকার দরকার নাই, আমি তোমাকে ডেকে লব। আগে পিতামাতার সেবা দাও, পবিত্রতা রক্ষা করো, আর প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ নাম করো, হরি নাম করো। অনাদি সরকারের একটা গান আছে, আমার জীবনের কখন অবসান হবে তা তো জানি না, প্রাণ পাখি কখন উড়ে যাবে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, যতদিন আমার পিতামাতা থাকে আমি যেন তাদের সেবা শুশ্রূষা করতে পারি, তাদের চরণে যেন অতি ভক্তি থাকে। আর আমার বিদায়ের দিনে, যেদিন আমার নাবিক বন্ধু এসে আমার শেষের দিনে জীবন নদীর অববাহিকায় এসে নাও ভিড়াবে, সেদিন যেন আমি এই ভক্ত সঙ্গ করতে করতে আমি প্রেমানন্দে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে যেন প্রেমানন্দে দেশের মানুষ দেশে যেতে পারি। জ্ঞান অনাদি সরকারের আরেকটা গানে আছে, আমি সারা জীবন করলে ভিখারি ওরে স্কন্দে লয়ে ভিক্ষার ঝুলি, আমি সারা জীবন করলে ভিখারি ওরে কাঁদে লয়ে ভিক্ষার ঝুলি, আমায় কেউ দিল না কানা কানা করে রে, ও পেলা মিঠে করা বলি। ও আমি সারা জীবন করলাম ভিক্ষা, ও ওরে কাঁধে ভিক্ষার ঝুলি, ওরে আমার কেউ দিল না কানা মিঠে করা
স্ত্রী মারা গেল। যারা পাষণ্ডী গোপাল সাধুকে বলল, তোমার হরি নামে নাকি মরা বাসে। প্রসন্নকে গিয়ে বলল, তোর এই মরা বউকে নিয়ে। পাষণ্ডীরা বলল, যদি তুই না করিস তোকে পিটিয়ে মেরে দেব। প্রসন্ন পাষণ্ডিতের ভয়তে তার মরা স্ত্রী অলকাকে নিয়ে গোপাল সাধুর দরবারে ফেলে দিল। দিয়ে বলল, সাধু মশাই, আমার সাথে যারা লোক আছে আর আমিও বলছি, আমি শুনেছি ওরা কান্দি হরি নামে নাকি মরা বাসে। কথা লাও, এই মরা তুমি বাসাই দাও। গোপাল সাধু বলল, দেখো আমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার হরি অসাধ্য সাধন করতে পারে। গোপাল সাধু ওই মরা স্ত্রী অলকার সামনে তার চরণ জড়িয়ে ধরে বলল, হরি ঠাকুরকে নিবেদন করে বলল, দয়াল, জগতে তোমার নামে জানি শিলা শোলা হয়ে যায়, ওরে পাথর অথই সমুদ্রের জলে ভাসিতে থাকে, তোমার নামে নাকি বাবাই বাবাই কথা কই। হে দিন দয়াময়, জগতে সকল কিছু হোক, যেন তোমার নামের কলঙ্ক না হয়। মরা স্ত্রী অলকার কাছে গিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, ওমা ওমা অলকা, আর কতক্ষণ ঘুমাইয়ে থাকবি? দেখ বেলা বয়ে যায়, বাড়িতে হরিভক্তের আগমন হয়েছে। ওঠ মা, আমি তুই দুইজন মিলে অজীব প্রবল ভক্তের সেবা। ওঠ মা, ওঠ। কি আশ্চর্যের বিষয়, যখন মা মা বলে ডাক দিয়েছে, হরি বলে যখন ওঙ্কার ছাড়ে, হরি নামের গুণে মরা তখন বসে প্রেমানন্দে ভক্ত সঙ্গে প্রেমানন্দে মধু হরি হরি হরি। জ্ঞান অনাদি সরকার তার গানের শেষের খলি দিলেন কি, আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু আমি উলটিয়ে দেখি পাতা, আমার সবই যেন ভুল, আমি যেন তার হাতে খেলা দেখি আমি যেন ভুল, আমি যেন তার হাতে চেয়ে দেখো, পূর্বের রবি পশ্চিমে অস্তাচলে যেতে বসেছে, জীবন বেলা বইয়ে যায় মাগো, আর সময় নাই, সবাই দিন থাকিতে রসনা মনে একবার প্রবল হরি 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 বল, হরি 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 বল, হরি বল, হরি হরি
মুছে গেছে কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলার পুতুল। এদিন বেদনায় ঝুলি কাঁদে, ওই দিন অনা দিবসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে, দিবানা দিবসে কাঁদে। তরি বুঝি আসিল ওই শীতে। আমি একা বসে আছি ঘাটে। আমি একা বসে আছি ঘাটে। আসা যাওয়ার এ সংসারে কেউ তো কারো নয়। দু চারে দিনের খেলা ঘর মায়ার অভিনয়। তাই তো বলি অমন ভোলা, তুমি বসে করো কি? মহাজনী জবাব চাইলে জবাব দেওয়া কি? দিন থাকিতে অমন ভোলা, আমার কথা লও। চাঁদ বদনে বসে বসে হরি গুণ গাও। হরি নামটি পরম সত্য গো, ও জীবের চরম প্রাপ্তি হবে। একবারে তিনি থাকিতে বদন ভরে সবাই কৃষ্ণ গুণ গাবে। তাই তো বলি অমন ভোলা, আর কেন করো দেরি? একবারে চিদানন্দে প্রেমানন্দে বলো হরি হরি। একবারে হরি হরি গাও গো সবে গো। ওরে বেলা বয়ে যায়, আরে হরি বিনা এই জীবন কোনো গতি নাই। মতুয়া কারে বলে? খাঁটি মতুয়া কেবা হয়? মতুয়ারা কিবা পারে বাবা, তাই শুনিতে চাই। আমার কাছে বলছে মতুয়ারা কি পারে? খাঁটি মতুয়া কারে কয়? মতুয়ার মাহাত্ম্য কি শুনবে? মতুয়ার মাহাত্ম্য কি আমি একটা কথার ভিতর দিয়ে বুঝাচ্ছি। মতুয়ার মূল মাহাত্ম্য, মূল সত্য যদি কেউ জানিতে পারে, বারে বারে আসতে হয় না তার এই মায়ার জগৎ পরে। তার আর বারবার এই মায়ার জগতে আসতে হয় না যদি কেউ মতুয়া হয়। একটা ঘটনা দিয়ে বুঝাচ্ছি আপনাদের। মতুয়ারা কি পারে ছোট্ট করে এই ঘটনার ভিতরে আপনারা বুঝতে পারবেন। দক্ষিণেতে গোপাল সাধু, প্রেমের মধু ভরা, অন্তরেতে হরি নামে যার হৃদয় খানা পড়া। ওই গোপাল সাধু এক গ্রামে গো হরি নাম করি মারে গেল। পাষণ্ডী ব্রাহ্মণ যত তার সম্মুখে এল। পাষণ্ডী ব্রাহ্মণেরা ওমা কথাগুলো মন দিয়ে শোনো। তার সম্মুখে এলো, জমিদারকে সামনে রেখে ওই গ্রামের মাতুব্বর জমিদারকে বলল, জমিদার গোপাল সাধুকে বলল, তুমি এই যে মধুমাখা হরিনাম করো, কৃষ্ণ নাম সর্বসাধ্য, বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণ সর্বোৎকৃষ্ট, তুমি যে হরিনাম করো, তোমার হরিকে কি আমাকে একটু দেখাতে পারো? হ্যাঁ,
তোমার হরিকে কি আমাকে একটু দেখাইতে পারো? গোপাল সাধু বলল, আমার হরি তো এখন দেহ ধরে জগতে নেই, আমি কেমন করে দেখাবো? হ্যাঁ, জমিদার কয়, শোনো, তোমার হরি তো দেহ ধরে জগতে নাই, তুমি ডাকলেই নাকি তোমার হরি তোমার কাছে আসে? তাহলে একবার হরিকে দেখাও। জমিদার বলল, আমি আমার হরিকে দেখাতে পারবো, তোমার বাড়িতে আনতে পারবো, তোমাকে দেখাতে পারবো, কিন্তু আমার হরি যদি আসে তুমি আমার হরিকে ধরতে পারবা তো? আমার হরিকে তুমি ধরতে পারবা তো? দেখেন প্রশ্ন কোথায়। বলল, হ্যাঁ পারবো। জমিদার বলল, যখন বলল পারবো, গোপাল সাধু বলল, যদি তাই হয় তাহলে কথা নাও, তুমি বাড়ি গিয়ে বাড়িতে একটা মহোৎসব দাও, আমি দল নিয়ে যাব, আর আমি ওই দলের ভিতরে হরি এসে নাম সংকীর্তনে মেতে হরি নাম করবে, তুমি হরিকে ধরতে পারবে। সাধুর কথায় জমিদার তখন গৃহে ফিরে গেল। বাড়ি গিয়ে জমিদার তখন অনুষ্ঠান পাতালো। বাড়ি গিয়ে জমিদার অনুষ্ঠান পাতিয়েছে, মহোৎসব হচ্ছে, মতুয়ারা দল নিয়ে ঢুকছে। ওই জমিদারের একটা পাগল ভাইপো আছে। আমার কথাগুলো শোনো, যারা বাড়ি যাচ্ছে অনেকটা দূরে, যাদের ডিস্টেন্স তারা যাক, তোমরা কথাগুলো শোনো। ওই পাগল ভাইপো ঘরের ভিতরে রয়েছে। জমিদারের ভাই বউ কেউ বেঁচে নাই, খালি ভাইপোটা আছে। তাই ঘরের ভিতরে তালা বন্ধ করে, ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে রেখেছে। পাগল ভাইপো যখন জমিদার ঘরে তালা দিতে গেছে, ওই ভাইপো জমিদারকে বলছে, কাকা সারা জীবন তো আমাকে ঘরে তালা বন্ধ করে রেখেছো, সম্পত্তির লোভে আমি সম্পত্তি চাই না, তোমার বাড়িতে নাকি হরি বলা মতুয়ার দল আসছে, ওদের পদরজ হলো পরম সম্পত্তি, যে সম্পত্তি পেলে আর বিপত্তি থাকে না, মানুষের দিব্য প্রাপ্তি হয়, আমাকে ছেড়ে দাও, আমি হরি ভক্তের চরণ ধরি, প্রেমানন্দে গাই গাইব। আমাকে একবার ছেড়ে দাও। জমিদার কয়, এ পাগল চুপ কর। ভাইপো বলছে, কাকা ছেড়ে দাও না গো। না না, তোকে ছাড়া যাবে না। ছাড়বে না? না। জমিদার ঘরের দুই দিক দিয়ে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, দিয়ে চাবিটা নিজের কাছে রাখলো। এমন সময় গোপাল সাধু দল নিয়ে ঢুকেছে। জয়ের ডাঙ্কা নামের নিশান, মতুয়ারে দল চলে, বদল ভরে মতুয়া গানে সব হরি হরি বলে। হা হরি চাঁদ, হা গুরু চাঁদ বলিয়া তারা গো, দেখো নামের বাবা তুলিল। অদ্ভুত এক ঘটনা তখন তথায় ঘটিয়া গেল। তথায় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। কি এক অদ্ভুত ঘটনা? জমিদার দেখে যে ভাইপোকে, যে পাগলকে ঘরের ভিতরে তালা বন্ধ করে রেখেছিল, সেই পাগল এসে গোপাল সাধুর ওই দলের সঙ্গে, মহোৎসবের যে দল, ওই দলের সঙ্গে দুই বাহু তুলে প্রেমানন্দে হরিনাম করছে। গোপাল সাধু বলছে, ঠাকুর জগতে সকল কিছু হোক, যেন তোমার নামের কলঙ্ক না হয়, তুমি করুণা করে এই কীর্তন বাজে এসো, প্রেমানন্দে দয়া হয়। জমিদার অবাক হয়ে গেল। ঘরের দুই দিকে দরজা বন্ধ, চাবি আমার কাছে, তাহলে পাগল বাইরে আসলো কি করে? জমিদার স্ত্রীকে কে বলল, তুমি কি ঘরের দরজা খুলে দিয়েছো? বলল, চাবি তো তোমার কাছে, আমি দরজা খুলবো কি করি? জমিদারের স্ত্রী বলছে, চাবি তো তোমার কাছে। জমিদার বলছে, তাহলে পাগল বাইরে আসলো কি করে? জমিদার ওইখান থেকে ছুটতে ছুটতে ঘরের ভিতরে গেছে, গিয়ে দেখে যেমন ঘরের ভিতরে ভাইপোকে দরজা বন্ধ করে রেখেছিল, পাগল ঠিক তেমন অবস্থায় দরজা বন্ধ হয়ে ঘরের ভিতরে পড়ে আছে।
জমিদার পাগলকে বলছে, এই পাগল, কি তুই তো ঘরের ভিতরে আছিস, তুই কি মহোৎসবে গোপাল সাধুর ওই নাম কীর্তনের ভিতরে গিয়েছিলিস? পাগল বলে, কাকা কতবার তোমার চরণে অনুরোধ করেছি, তুমি তো আমাকে যেতে দাও নাই কাকা। কাকা জানো তো, জীবনে এই শুভ লগন বয়ে গেলে আর পাওয়া যায় না। দিন থাকিতে গণের জুয়ারে প্রেমানন্দে দেহ তুমি হরি হরি জমিদার ছুটতে ছুটতে গোপাল সাধুর কাছে গেল। গোপাল সাধুকে বলল, আমার ভাইপোকে আমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রেখেছিলাম, সে তো এখনো ঘরের ভিতরে আসে, তাইলে আমার ভাইপোর বেশে ভাইপোর রূপ ধরে কে কে তোমার ঘরের মাঝে এসে প্রেমানন্দে, কে তোমার কীর্তন মাঝে এসে প্রেমানন্দে কৃষ্ণ হরি নাম করছে? গোপাল সাধু বলে, ও জমিদার, আমি বলেছিলাম না আমার হরিকে ডাকিলে হরি আসিবে, হরিকে ধরিতে সাধ্য থাকা চাই। আমার হরি এসেছিল কীর্তন মাঝে, তুমি ধরতে পারো নাই। জমিদার বলল, গোপাল, তাইলে কি আমার এই মানব দেহের কোনো গতি হবে না? আমি কি হরি পাবো না? গোপাল সাধু বলল, দেখো তাকাইয়ে ওই ধলির মাঝে আমার হরিপদ রেণু আছে, হরিপদ চিহ্ন আছে। দিন থাকিতে তুমি এই ধোলায় গড়াগড়ি যা। গোপালের কথায় জমিদার তখন রাজ আবরণ ছেড়ে দিল, ওরে গামছা পরে ধুলার মাঝে গড়াগড়ি দিল। আরে কি আনন্দ, কি আনন্দ গো! জমিদার দেখো ধলাই গড়াগড়ি যায়। একবার ভক্ত পিতে প্রেমানন্দে হরি হরি বলুন ভক্ত দয় হরি। তার মানে কি, আমার মতুয়ার মাহাত্ম কি? পাষণ্ড দলন্ড যারা, অন্তরে যাদের বিষে ভরা, হরি ভক্তের চরণ পেয়ে হয় নামে পাগল পারা, তারা প্রেমানন্দে কৃষ্ণ গুণ গায় গো। ও দেখো হরি গুণ গায়, আরে পাষণ্ড যত হরি নামে সবাই গড়াগড়ি যায়। এটা হরি ভক্তের মাহাত্ম্য। হাতে কাম মুখে নাম, তাতে পাবে পরিণাম। অন্য যুগে কি ছিল? অন্য যুগে হরিনাম করতে হবে, সংসার ত্যাগ করো, স্ত্রী পুত্র ছেড়ে দাও। আমার হরি ঠাকুর বললেন, তা নয়, দরকার নাই, হাতে কাজ করো, মুখে নাম করো। তার কারণ কলির জীবের জনিগত মন আর অন্নগত প্রাণ, এরা ভাত আর নারী ছাড়া কেউ বাঁচতে পারবে না। তাই যদি সকল কর্মের মাঝে যদি নিত্যানন্দে, যদি চিদানন্দে হরিগুণ গায় আর নাম করে কাজের ভিতরে থাকে, তার কাছে ধরা দেবে প্রেমানন্দে হরি 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 বল হরি কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করলেন। সনাতন শিক্ষায় মহাপ্রভু বললেন, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। এইবার সেই মহাপ্রভু দেখলেন জগতে তো সবাই বৈষ্ণব হতে পারে না। কি বাবা? সবাই খাঁটি মতুয়া হতে পারে না, সবাই খাঁটি বৈষ্ণব হতে পারে না। কেন? কলির জীব, আমাদের মন ভালো নয়, আমরা পাপে ভরা। তাই সেই গৌর হরি হরি হয়ে আসলেন। কেন? যে অন্তরে আছে ভাবো, এইবার পাপি তাপি যারা আছে, আমি প্রেমানন্দে সকলকে হরি বলা বানাইয়ে, আমি নামের বাদাম দিয়ে এই বিশ্ব জগতে সমস্ত পতিতকে উদ্ধার করে যাব।
আর পতিত রাখবো না। এটার জন্য হরি ঠাকুর জগতে আসলো। হরিলীলা বাবা, হরিলীলায় কোনো ভণ্ডামি নাই। শাস্ত্রে বলছে গুরু যদি করে পতিতালয় গমন, সে গুরু পতিত পাবন। আর মতুয়ার বাজারে এসে বলছে গুরু যদি করে পতিতালয় গমন, তৎক্ষণাৎ সেই গুরুর সান্নিধ্য করো বর্জন। আমার কথা বোঝা যাচ্ছে বা? আচ্ছা, কলিতে এইগুলো নাই, অন্য অন্য যুগে ছিল, অন্য অন্য লীলায় ছিল। গুরু যদি করে পতিতালয় গমন, তথাপি গুরু পতিত পাবন। আর বৈষ্ণব লীলায় এইটা আছে, কিন্তু মতুয়া লীলায় নাই। মতুয়া লীলায় কি বলছে? গুরু যদি করে পতিতালয় গমন, তথাপি সেই গুরু করো বর্জন। কেন? ওই গুরু যদি মরে যায়, গুরু পরের জন্মে ভেক হয়ে জন্মাবে, মানে ব্যাং হবে, কুয়োর ব্যাং। গুরু হবে কুয়োর ব্যাং, আর এই যে শিষ্য কটা ওই গুরুর চরণাশ্রয় করবে, সেই কয়টা হবে সাইটু। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? জমিদার বাড়ি দেখো পুকুর খনন হতেছিল, জমিদারের কর্মচারী মাটি কাটিতে লাগিল। জমিদারের যারা কর্মচারী ছিল তারা মাটি কাটছে, মাটি কাটতে কাটতে 6 হাত নিচে। বাবা, মাটি কাটতে কাটতে একটা মানুষ 3.5 হাত, 6 হাত নিচে দেখে বিশাল বড় পুকুর কাটছে, তার নিচে বিশাল বড় এক ভেগ ব্যাং, বিশাল আকৃতি, চোখগুলো বড় বড়, দেখলেই ভয় লাগে। আর গায়ে সাইটু হয়ে রয়েছে, সাইটু। যারা কাজ করছিল মাটির কাজ, তারা জমিদারকে বলল, জমিদার বাবু, জীবনে এইরকম অলৌকিক ঘটনা দেখি নাই। কি বলছে? 1 হাত মাটি চাপা দিলে পরে ব্যাং বাসে না, আর 6 হাত মাটির তলায় এত বড় ব্যাং থাকলো কি কায়দায়? 6 হাত মাটির তলায় এত বড় ব্যাং থাকে কোন কায়দায়? এই আশ্চর্য ব্যাপার। 1 হাত মাটি চাপা দিলে ব্যাং মরে যায়, আর 6 হাত মাটির তলায় এই ব্যাং বাইছে আছে কোন কায়দায়? আর এর গায়ে সাইটো কেন? জমিদার কয়, এই রহস্য তোমরা উদ্ঘাটন করতে পারবে না। পারবে কে? জমিদার পরম বৈষ্ণব। জমিদার বলল, যদি কেউ পারে সে আর কেউ নয়, তোমরা জয়পুরে যাও, একমাত্র তারক রসনা পারে এর রহস্য উদ্ঘাটন করিতে। বামুন যারা ছিল তারা কয়, আমরা বামুন পুজো করি, আমাকে চরণের গুলি হবে না। কয় না, তোমরা ব্রাহ্মণ, তোমরা পৈতের জুড়ে ব্রাহ্মণ হয়েছ, কিন্তু প্রকৃত তোমাদের মন বৈষ্ণব হয় নাই। প্রকৃতভাবে তোমরা বৈরাগী হতে পারো না। বৈরাগী কারে কয়? বৈরাগী লিখতে গেলে 3টে অক্ষর লাগে, বয়ইকার, রয়াকার, গয়দের, তাই তো? তাহলে বৈরাগী কারে কয়? বয়ইকারে কি হয়? বৈকারে বৈভবন আস্তি বেদাদের সক্রিয়াহীনম বাসনাতে ব্রজনাথায় বৈকারস্য লক্ষণ। রা, রয়াকারে রা, রাজকার্য পরিত্যাজ্য রাগানুগা হরিপদে রাধা কৃষ্ণে সদা ভক্তি রাকারস্য লক্ষণ। গিরিবরধারী কৃষ্ণ তৎসবর্ণ নিরন্তরম গীতবাদ্য প্রবর্তক অঙ্গীকারস্য লক্ষণম। এই গুণ কয়জনের মধ্যে আছে? একমাত্র বৈরাগী যদি কেউ হয়, বৈষ্ণব যদি কেউ হয়, তারক রসনা, তারক রসনা জানিতে বাসনা। আমার কথা লবে তারকের কাছে তোমরা এখন বটে যাবে। তোমরা তারকের কাছে যাও, তারকই বলতে পারে। সবাই মিলে তারকের কাছে গেল, বলল, তারক কর্তা, আমরা এক অদ্ভুত জিনিস পেয়েছি। 6 হাত মাটির নিচে এক ব্যাং আছে, তার গায়ে সাইটু হয়ে রয়েছে, এর রহস্য উদ্ঘাটন করতে হবে। তারক কর্তা বলল, আমি কি পারবো? বলল, হ্যাঁ, তুমি একমাত্র বৈষ্ণব, তুমি পারবে। সকলের অনুরোধে তারক কর্তা গেল, গিয়ে দেখে বিশাল আকৃতি এক ব্যাং। তারক কর্তা বলছে, শোনো,
আমি যদি সত্য কথা কই তাইলে এই জায়গায় যারা ব্রাহ্মণ আছে, যারা বৈরাগী আছে, আমার উপরে রাগিয়ে যাবে। তাই কেন বললো এর একটা এই ব্যাং যে কি জানো? বললো কি? তারকর্তা কয় পূর্ব জন্মে এই ব্যাং ছিল একজন গুরু গোসাই, কিন্তু সে ছিল ভণ্ড। পরনারী দ্বার গ্রহণ করা, নিজের শিষ্যা কন্যার সাথে শৃঙ্গার করা, পরনারীর রস আস্বাদন করা, এই ছিল ওর কাজ। এই পরনারী দ্বার গ্রহণ আকাম করিয়ে বেড়াইছে, কপট ছিল, তাই ওই শালা মরিয়ে ব্যাং হইছে। ওই গায়ে যে কয়টা সাইটো দেখতিস, ওই সাইটো কয়টা হলো শিষ্য। ওরা জানতো গুরু খারাপ, গুরু খারাপ জেনেও গুরুর সঙ্গ পরিত্যাগ করে নাই, গুরু অপকর্ম করেছে, গুরু শিষ্যা কন্যা পরনারী দ্বার গ্রহণ করছে, এটা জেনেও গুরুর চরণে ভক্তি রেখেছে। তাই গুরু আকাম করে জেনেও যে গুরুর সংস্পর্শ ত্যাগ না করে, সে কয়টা পরের জন্মে মরিয়ে ওই কয়টা ওই গুরু সাইটো হইয়ে জন্মায়। এই যে কয়টা আছে সব কয়টাই সাইটো, সাইটো শিষ্য, সত্যে গুরুর মধ্যে শিষ্য। এই কয়টা সত্যে গুরুর মধ্যে শিষ্য। দেখেছেন ব্যাং তারকর্তার ওই কথা শুনে তার চোখ দিয়ে টলটল করে জল পড়ছে, টপ 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 করে জল পড়ছে। লাভ দিয়ে ব্যাং তখন তারকের শরণে গেল, শরণে পড়িয়ে ব্যাং তখন তার জীবন বিসর্জন দিল। তারকের শরণে লাভ দিয়ে ব্যাঙের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ব্যাং জীবন বিসর্জন দিয়ে ব্যাং যেন বলতে চাইল, হে তারক, পূর্ব জন্মে আমি পাপ করেছিলাম, তোমার মতো বৈষ্ণবের পরশে দেহখানা সরস হয়েছে, আমাকে আশীর্বাদ করো। তোমার ভক্ত হরি ভক্ত চরণ ধুলি দিয়ে আমি চলে যাই। সাটো দেখতে দেখতে খসে গেল। তাই তো মতুয়ার বাজারে ওলে তলি তোমার ঘরে, আমার কথা লবে তুমি থাকিতে পরাণ বলে তুমি সাধু সঙ্গ করিবে। ওরে সাধু সঙ্গের বাতাস তুমি গো লাগাবে তোমার সারা গায়ে, আর চরিত্র পবিত্র যেন তোমার সদা রয়। মতু আদর্শ দাঁড়িয়ে আছে তিনটে কথার উপরে, সত্য, সরল, পবিত্রতা। তোমাকে সত্যতা রক্ষা করতে হবে, দেহটাকে মনটাকে সরল করতে হবে, সরলে সহজে দীনবন্ধন। আমি সুরাজ সরকার হয়ে বলছি, প্রায়ত শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়ের একখানা গান আছে, সহজ ভজন সহজে হয় না, মরিলে বাঁচিতে পারে মরে কয়জনা, সহজ ভজন সহজে হয় না। সহজিয়া ভাব যেমন আশ্রয় করতে হবে, তেমনি চিত্তটাকে, মনটাকে, মানসিকতাটাকে সরল করতে হবে। তাহলে তোমাকে সত্য কথা বলতে হবে, সরল হয়ে চলতে হবে, সত্য সরল আর পবিত্রতা রক্ষা করতে হবে। এইভাবে এই ধারা যখন বহিবে তোমার হৃদয়, হৃদয় মন্দিরে ভরা দেবে তখন হৃদয়াময়, তখন চেতানন্দে শান্তি হরির যুগল মিলন গো তুমি দেখিবারে পাবে, সহস্রের পরপারে তখন যুগল মিলন হবে। কি আনন্দ, কি আনন্দ, শান্তি হরির যুগল মিলন হলো, একবারে চাঁদ বাতনে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। এই বললাম দুটো। আর একটা প্রশ্ন করেছে, সংসারে থেকে মানুষ কেমন করে ব্রহ্মচারী হয়, তাই তো নাকি?
এটাই তো নাকি এর ভিতরে আর কিছু আছে? হ্যাঁ, ও সংসারে থেকে কেমন করে সংসারে থাকিয়া ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস কি করে হয়? সংসারে থাকিয়া ন্যাসী বানপ্রস্থে ব্রহ্মচারী, গার্হস্থ প্রশস্ত ধর্ম লয়ে নিজ নারী, সংসারে থাকিয়া ন্যাসী বানপ্রস্থে ব্রহ্মচারী। কেমন করিয়া সংসারে তুমি সন্ন্যাস হবে ভাই, তোমার কাছে জানতে আমার বড় ইচ্ছে হয়। সংসারে থেকে কেমন করে সন্ন্যাসী হওয়া যায়? বাবা সব হয়। হরি লীলা ধরিয়ে যদি বুঝাই, এই সংসারের ভিতরে সকল কিছু আছে। বিষয়টা কেমন? আপনারা ওমা বাড়ি যাচ্ছ নাকি মা? এতক্ষণ যে বসে রইছো আমার বাবার ভাগ্য ভালো, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কি তাই রে? তবে সত্যি এখানে ভক্ত। আমি এসছি 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি যাই প্রায়। এখনো আপনারা যে বসে আছেন কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে? অনেক সময় হয়েছে না? এতক্ষণ যে আপনারা বেসে রয়েছেন এই জন্য আপনাদের একটা ধন্যবাদ। তবে আমি মনে হয় আমি নামিয়ে গেলি আর আপনারা বেশিক্ষণ টেকবেন না, আমার বোঝা হয়ে গেছে। কি থাকবেন তো আপনারা নাকি? এখনো তো গান হবে, সংসারে থেকে সবকিছু হবে। হরি ঠাকুর বললেন তোমার নির্জনে দেহটাকে দই পাতাতে হবে। বিষয়টা কেমন? নির্জনে দই পাতানোর কথা হরি ঠাকুর বললেন। কোথায়? আপনারা হরিগুরু চান চরিত সদাই দেখবেন। বিচরণ কর্তাকে কইছে, ও বিচরণ কি কয়? বাবা আমি হরি নামে দেহ তরি ছাড়িয়ে দিছি। হরি নামে দেহ তরি ছাড়িয়ে দিছো? দিছি তো। ও হরি নামে দেহ তরি ছাড়িয়ে দিছো, ভালো কথা। ও বিচরণ দই পাতাতে পারো? বিচরণ কয় গুরু সাথা উঠে বাবা দই পাতাই কি করি? কয় আলো শালা এখনো দই পাতাতেই জানিস না? তুই দেহ তরি ছাড়বি কি করে? ঘরে ফিরে যা, এ লবণের ব্যবসা কর। দই পাতা তুই কি করি? বাবা ছোট্ট একটা উপমা দিয়ে বুঝাচ্ছি। মনে করেন একটা চিনির পাহাড়, একটা পিঁপড়ে ওই চিনির সন্ধান পেয়েছে। পেয়ে পিঁপড়ে মনে মনে ভাবছে আমি চিনিটাকে গালে টানিয়ে নিয়ে যাব। ও মনে মনে একটা পিঁপড়ে চিনির পাহাড় হতে, চিনির কারখানা হতে কতটা চিনি নিতে পারবে? বড় জোর 2 দানা চিনি, তাই তো? মনে করেন একটা চিনির পাহাড়, একটা পিঁপড়ে ওই চিনির পাহাড় হইতে কতটা চিনি নিয়ে যেতে পারে? 1 দানা থেকে 2 দানা, তাই তো? তার বেশি কিন্তু পিঁপড়ে পারবে না। পারবে নাকি? তোমরা কি কও পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে না। মনে মনে ভাবে পাহাড় ধরে নিয়ে যাব, চিনির কারখানা ধরে টানিয়ে নিয়ে যাব, 2 দানার বেশি আর নিতে পারবে না। তেমনি হরি হলো আমার প্রেমধন, মূল লক্ষ্য, মূল ধন। আর কেউ যদি ভাবে যে আমি হরির সম্পদ ধরিয়ে সব লুটে নিয়ে আসবো, কারোর দ্বারা সম্ভব না। তবে কি করা যায়? পিঁপড়ে যেমন চিনির পাহাড় ধরে টানিয়ে নিয়ে যেতে পারে না, কিন্তু পিঁপড়ে ইচ্ছা করলে ওই পাহাড়ে সর্বদা থাকতে পারে। যে আমি আর সঞ্চয় করব না, চিনি টানিয়ে নিয়ে আর গর্তে ঢুকাবো না, তার কারণ আমি 2 দানার বেশি চিনি নিতে পারবো না। কিন্তু আমি যদি ইচ্ছা করি আর গর্তে ফিরে না গিয়ে সারা জীবন এই পাহাড়ের কাছে থাকবো আর প্রেমানন্দে আমি এই মিষ্টি আস্বাদন করব। আমি এই মিষ্টতা আস্বাদন করব। জীব ঠিক তদরূপ, যদি ভাবে হরিকে টানিয়ে কাছে এনে হরির প্রেম রস আস্বাদন করব, পারবে না। কিন্তু ইচ্ছা করলে জীব হরিমুখ হয়ে হরির শ্রীপাদ আশ্রিত থাকলে সর্বদা হরি প্রেম রস আস্বাদন করতে পারে। বোঝা যাচ্ছে কথাটা? তাই বিচরণ কর্তাকে বললো দেহখানাকে, আমার কথাগুলো মন দিয়ে শোনো, কতক্ষণ গাবো তার কোনো ঠিক নেই। বিচরণ কর্তাকে বললো দই পাতাতে পারো? বলে না বাবা, দই পাতালে কিরম? গুরুচাঁদ ঠাকুর দেখেন প্র্যাকটিক্যালি শিক্ষা দিচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বললেন শোন,
যদি কেউ দুধ জ্বালাইয়ে দই পাতায়, ওই দইটা যদি ঘরের সামনে সমস্ত লোকের সামনে ওই দইয়ের হাঁড়িটা রাখা হয়, তাইলে কি হবে? তোর ছেলে এসে একটু দইয়ের হাঁড়িটায় নাড়া দেবে, দেবে কিনা? যে বাবা দই পাতাইছে, আমি একটু দেখি দইটা কিরাম হয়েছে, দেবে কিনা? নাড়া দেবে তো। মা এসে ভাববে ছেলে দই পাতাইছে, আমি একটু নাড়াই, সে একটু জাকা দেবে। বাবা এসে ভাববে ছেলে দই পাতাইছে, সে এসে একটু ওই দইয়ের হাঁড়িটায় ঝাঁকা দেবে। তাইলে কি হবে? সবাই ঝাঁকাঝাঁকি করলি পরে ওই দইয়ের হাঁড়িতে দই কাটে নষ্ট হয়ে যাবে, দই হইতে আর মাখন হবে না। তাহলে কি করতে হবে? যদি তোমার দই পাতাতে হয়, তাহলে দুধ ভালো করে জ্বালাইয়ে দইয়ের হাঁড়িটাকে তোমার নির্জনে রাখতে হবে, যেখানে কোনো লোকজন নাই। যদি নির্জনে রাখা হয়, যখন দই পাতবে, যখন প্রকৃতভাবে দই হয়ে যাবে, দই হয়ে যাওয়ার পরে কি করবে? ওই দইকে মন্থন করতে হবে। দইকে যদি ভালোভাবে মন্থন করা হয়, তাহলে জলটুক বেরোয় যাবে আর দই দিয়ে মাখন উঠবে। আর সেই মাখন কি হয়? সেই মাখন জলের উপর দিয়ে ভাসে বেড়ায়। তখন যতই ঝাঁকাও না কেন, আর কাটে যাওয়ার, নষ্ট হওয়ার ভয় থাকে না। তেমনি যদি তোমাকে শিক্ষা করতে হয়, এই সংসারে তুমি থাকবা, কিন্তু নির্জনে কিছুদিন তোমার সাধনা করতে হবে। যদি তুমি সংসারের ভিতরে থাকো, বউ এসে কবে শাড়ি দাও, বাবা এসে কবে লুঙ্গি দাও, ছেলে এসে কবে বাইক দাও, সবাই ঝাঁকাঝাঁকিতে তোমার প্রেম ভক্তি নষ্ট হয়ে যাবে। তুমি সংসারে থাকবে, কিন্তু তোমার হৃদয়টা যেন নির্জনে থাকে। তোমার মন, তোমার ভক্তি তুমি নির্জনে রাখবে। নির্জনে রেখে, নির্জনে যদি প্রতিদিন 1 মিনিট করে সাধনা করতে পারো, যখন সর্বদা হরিনাম আনতে তোমার চোখের জল ঝরবে, তখন যতই ঝাঁকাঝাঁকি করুক, এই দেহ নষ্ট হবে না। তুমি প্রেমানন্দে শান্তি হরি দেখতে পাবে। প্র্যাকটিক্যালি কথা, এর চাইয়ে খাস বাংলায় আর কতি পারবো না। হয় বোঝোতে বোঝো, নাই ঢক করিয়ে চোখ বোঝো। এত বাঙাইয়ে এর চাইয়ে আর বেশি খাস বাংলায় আমি কব না। তাইলে কি করতে হবে? সংসারের ভিতরে গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রহ্মচার্য, সন্ন্যাস সকল কিছু হবে, কিন্তু দেহটাকে তোমার নৈবেদ্য করতে হবে। অপ্রশ্ন করেছেন, আমি বৈষ্ণব সাহিত্য দিয়ে একটা ঘটনা দিয়ে বুঝাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। এক ঋষি ভজে কালো শশী, কৌশিক তাহার নাম, গভীর অরণ্যে সাধনা করে সে ভক্ত গুণাধাম। ওই ঋষি, আমার কথাগুলো মন দিয়ে শোনো, ওই ঋষি গভীর অরণ্যে বসে সাধনা করছে। নাম কি? কৌশিক। বোঝা যাচ্ছে? কৌশিক ঋষি এখন এক বট গাছতলায় বসে সাধনা করে। বট গাছতলা, ওই বট গাছের থেকে একটা বক পাখি, কি তোমরা চলে যাচ্ছ নাকি রাগ হইয়ে নাকি? যাও 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 যাও, আমি এই প্রশ্নের জবাব সারিয়ে যাও দে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাবো। আমার এই মা মশলা মশলি করতেছে আধা ঘন্টাতে, মাঝের দিয়ে যাচ্ছে না বলে যাইতে পারতেছে না। আমার আর কেউ আছে নাকি? তোমার কেউ? ডেকে নিয়ে যাও। যাও 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 যাও। আমি যাবো মাঝের দিয়ে থইয়ে যাব, ওইটারে নাঙলে করে বাতাইয়ে নিয়ে যাব, বর্ষাটা ছড়িয়ে গেলি আর পাবো না। এ বাবা, ওরা যাক, ঘটনাটা শুনুন। ওই ঋষি জঙ্গলে বসে সাধনা করছে, ছোট ছোট, ওই ঋষি জঙ্গলে বসে সাধনা করছে। কথাটা শোনো, আমার কথাগুলো মন দিয়ে শোনো। ঋষি জঙ্গলে বসে সাধনা করছে, এমন সময় একটা বক পাখি ঋষিটার গায়ে মল ত্যাগ করে দিয়েছে। মনেরও আবেগে পড়িয়ার আগে
পাখির দিকে তাকায়, তাকানো মাত্র পাখি মরিয়া ওই মাটিতে পড়িয়া যায়। ওই বক পাখি যখন ঋষির গায়ে মল ত্যাগ করেছে, মল ত্যাগ করার সাথে সাথে বক পাখিটা দিকে ঋষি তাকাইয়ে পড়েছে ক্রোধান্বিত দৃষ্টিতে। যখনই তাকিয়েছে বক পাখিটা মরিয়ে মাটিতে পড়ে গেছে। ঋষি মনে মনে ভাবতেছে, আমি সংসার ত্যাগ করেছি, বউ সংসার ছেড়ে দিয়েছি, বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, আমার সাধনার কি প্রতাপ, সংসারী করলে এই শক্তি অর্জন করতে পারতাম না। একটা বকের দিকে তাকাইছি, বক মরিয়ে মাটিতে পড়িয়ে গেছে। এই যে ঋষির মনে অহংকার হয়েছে, আমি সংসার ত্যাগী, সর্ব ত্যাগী। ঋষি বিকেল বেলায় এক বাড়িতে ভিক্ষা করতে গেছে, এক বাড়িতে ভিক্ষা করতে গেছে। সেই ভিক্ষা করতে যে বাড়িতে গেছে, ওই বাড়ির ওই নারীর নাম হলো মালাবতী। ভিক্ষাঙ্গে দেই বলে ঋষি দরজায় দাঁড়ালো। মালাবতীর কাছে ঋষি তখন ডাকে দিয়া কহিল, মালাবতীর কাছে বলছে, আমাকে কিছু ভিক্ষা দেবে? মালাবতী বলছে, আপনি বসুন, আমি ভিক্ষা না নিয়ে আসা পর্যন্ত আপনি এখানে থাকবেন। মালাবতী ওই যে ঘরের মধ্যে ভিক্ষা আনতে গেছে, 5-6 ঘন্টা হয়ে গেছে, আর ফিরে আসে। 6-7 ঘন্টা পরে মালাবতী ভিক্ষা নিয়ে এসেছে। ঋষি ক্রোধান্বিত হয়ে ওই যে বনে বকের দিকে রাগ হয়ে তাকাইয়েছিল, ঠিক সেই একই দৃষ্টিতে ওই নারীর দিকে তাকালো ক্রোধান্বিত হয়ে। নারীটা বলছে, ও ঋষি, কি তুমি আমার দিকে ক্রূর দৃষ্টিতে তাকাচ্ছ, ক্রোধান্বিত হয়ে তাকাচ্ছ, কিন্তু তুমি ভাবে না আমি কিন্তু জঙ্গলের সেই বক পাখিটি নই। ঋষি অবাক হয়ে গেল। কৌশিক মুনি, আমি যে জঙ্গলের ভিতরে বকের দিকে তাকাইয়েছিলাম, এ ঘটনা আমি জানি আর আমার ভগবান জানে। বক মরে পড়ে গেছিল, এই নারী ঘরে বসে কি করে জানলো? সাথে সাথে নারীর চরণে পড়ে গেছে, ওমা তুমি ঘরে বসে জঙ্গলের ঘটনা কি করে জানতে পারলে? এ ঘটনা তো জগতে কেউ জানে না, আমি জানি আর গোবিন্দ জানে, তুমি কি করে ঘরে বসে জানলে? কোন সাধনার জোরে জঙ্গলের ঘটে যাওয়া ঘটনা ঘরে বসে মানুষ জানতে পারে? তোমার সেই সাধনাটা কি? নারী বলছে, আমার কোনো সাধনা নাই। আমার ঘরে আমার বৃদ্ধ স্বামী রয়েছে, আমার বৃদ্ধ স্বামী, আমি আমার বৃদ্ধ স্বামীর সেবা করি। আমার স্বামী রোগগ্রস্ত, বিছানা ছেড়ে উঠতে পারে না, আমি তার চরণ সেবা করি। আমার সেবায় প্রসন্ন হয়ে আমার স্বামী আমাকে আশীর্বাদ করেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় যাহা কিছু ঘটবে ঘরে বসে আমি সকল কিছু চোখ বন্ধ করলে দেখিতে পাবো। আমি আমার স্বামীর চরণ সেবার গুণে আর স্বামীর আশীর্বাদের জোরে জঙ্গলের ঘটে যাওয়া ঘটনা আমি ঘরে বসে বলতে পারি। ঋষি অবাক হয়ে গেছে, শালা আমি সংসার ছাড়লাম কি করি, কি করতে? যদি স্বামীর চরণ সেবা করে জঙ্গলের ঘটে যাওয়া ঘটনা ঘরে বসে কোনো মানুষ জানতে পারে, তাহলে আর সংসার ছাড়ার দরকার নাই। সতীর কাছে পতি ইষ্ট, সর্বশাস্ত্রে কয় পতির আশীর্বাদের জোরে সতী নারী ঘরে বসে জঙ্গলের খবর ঘরে বসে পায়। এটা স্বামীর চরণ সেবার গুণে হয়, কেউ যদি পতিব্রতা মহাসতী হয়। এই জন্য মতুয়া ধর্মে বলছে, একে অপরের স্বামী নারীকে পতিব্রতা হতে হবে আর পতিকে সতীব্রতী হতে হবে। একে অপরের পরিপূরক হবে, চরিত্র নষ্ট হবে না। যখন একে অপরের ভজন পথের সহায়ক হবে, তখন প্রেমানন্দে সে শান্তি হরির যুগল মিলন দেখতে পাবে। কৌশিক মুনি বলল, মা তাহলে এক কাজ করো, আমারে একটু ধর্ম কথা শোনাও। হ্যাঁ, মালাবতী কয়, আমার অত টাইম নাই, যদি ধর্ম কথা শুনতে হয় তুমি মিথিলায় চলে যাও, একজন ব্যাদ আছে ধর্ম ব্যাদ, সেই তোমাকে ধর্ম কথা শোনাবে। ওইখান থেকে কৌশিক মুনি চলে গেল মিথিলায়।
মিথিলার বাজারে বাজারে কৌশিক মুনি ধর্মব্যাদকে খোঁজ করছে, কিন্তু কেউ ধর্মব্যাদকে চেনে না। দেখবেন কারোর যদি টাকা থাকে তাইলে লোকে বলে কালীপদ বাবু, আর যদি টাকা না থাকে তাহলে কালু কালু কইয়ে ডাকে, তাই না বাবা? এ কালু ওই দিক আয়। টাকা থাকলে কালীপদ বাবু আর না থাকলে কালু। ঠিক তদরূপ অবস্থা। ওই মাংস বিক্রি করে লোকে, ওরে কেউ ধর্মব্যাদ বলে জানে না, সবাই ধামু ধামু কইয়ে ডাকে। কৌশিক মুনি মিথিলার বাজার ঘুরিয়ে পেল না ধর্মব্যাদকে। একটা মাংসের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। একজন মাংস বিক্রেতা বলছে, কৌশিক মুনি আমার কাছে এসো। কৌশিক মুনি অবাক হয়ে গেল। একজন মাংস বিক্রেতা যে জীবনে কোনোদিন আমার দেখেই নাই, সে আমার নাম জানলো কি করে? কৌশিক মুনি বলল, তুমি আমার নাম জানলে কি করে? ওই মাংস বিক্রেতা বলছে, শুধু তোমার নাম জানি তা নয়, তোমাকে একটা নারী পাঠিয়েছে তাও আমি জানি। তাও তুমি জানো? হ্যাঁ জানি। বলছে, তুমি যে ধর্মব্যাদকে খোঁজ করছো, আমি সেই ধর্মব্যাদ। মাংস বিক্রেতার কথা শুনে কৌশিক মুনি অবাক হয়ে গেল। একজন মাংস বিক্রেতা কি করে একজনের মনের কথা বলে দিতে পারে? বলল, আমার নাম যে কৌশিক মুনি, একটা নারী আমাকে পাঠিয়েছে, এ কথা তো আমি কাউকে বলি নাই। তুমি কোন সাধনার জোরে আমার মনের অব্যক্ত কথা তুমি ব্যক্ত করতে পারো? তুমি কোন সাধনার জোরে আমার মনের কথা জানতে পেরেছো, বলতে পারে? হ্যাঁ। প্রতি উত্তরে ধর্মব্যাদ বলল, দেখো আমি মাংস বিক্রি করি বটে, কিন্তু আমি নিজের হাতে পশু হত্যা করি না, আর আমি পশুর মাংস খাইও না। আমি মাংস বিক্রি করি কেন? বলছে, অন্যের হত্যা করা পশুর মাংস আমি গঞ্জে বিক্রি করি, আর এই মাংস বিক্রি করে যৎ সামান্য যে অর্থ আমি পাই, আমার জগতে বৃদ্ধ পিতা মাতা ছাড়া জগতে আর কেউ নাই। ও, আর কেউ নাই? না। তাহলে কি করো? বলছো, আমি সকালবেলায় যখন বাড়ির থেকে বের হই, যে কোনো কাজে যেখানে যাই না কেন, আমি ঘুমের থেকে উঠে আমার বৃদ্ধ পিতা মাতার চরণে আমি প্রণাম জানাই। তারপর বলছে, মা বাবার চরণে প্রণাম করে আমি কাজে বেরিয়ে যাই। সারাদিন মাংস বিক্রি করে যে অর্থ লাভ হয়, সেই অর্থ দিয়ে চাল ডাল কিনে আমি আমার বৃদ্ধ পিতা মাতার সেবা করি। মা বাবার সেবার জোরে, আশীর্বাদের জোরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যাহা কিছু হয়, কে কি কর্ম করে, কোথায় কি হচ্ছে, আমার মা বাবা আমাকে আশীর্বাদ করেছে। আমি ঘরে বসে সকল কিছু নয়ন বন্ধ করলে মা বাবার আশীর্বাদের জোরে দেখিতে পাই। কথা লবা, তুমি সংসার ত্যাগ করেছো, সংসার ত্যাগ করে কিছু হয় না। এই সংসারের ভিতরে মা বাবা পরম ভগবান, স্ত্রী ভজন পথের সহায়ক, সে তোমার গুরু হবে। তুমি আমার কথা লও, সংসারে ফিরে যাও, প্রেমানন্দে সংসারে থেকে এইভাবে যদি কেউ সংসার চালায়, সে যেন চিদানন্দে শান্তি হরি রাধা কৃষ্ণের সুখল বিহনে দেখিতে পায়। গয়া, কাশী, শ্রী বৃন্দাবন সকল কিছু এই সংসারে আছে। এইভাবে কেউ যদি সংসারে চলিতে পারে, হরিয়া শিয়া ধরা দেয় তার হৃদয় মন্দিরে। তাই তো তুমি বাবাই আমার কথা লাগে গো, আমি বলি তোমার ধারে। এগোনের জোয়ারে দেহ তরু তুমি খুলে দাও সরাসরে। দিন থাকিতে নাম করিয়া গো, থাকবে নামের আমি, আর রয়ন মদিয়া ভজিবে তুমি সদা, সেই না বিশ্ব স্বামী। আর পিতা মাতার চরণ সেবা করিবে গো, নারীতে তন তোমার নিষ্ঠা রয়, আপন নারীতে যেন সদা তোমার মতি ভক্তি হয়। এইভাবে চলিবে যদি কেউ বিশ্ব বসুধায়, আর প্রেমানন্দে সে জল দেখো শান্তি হরি পায়। তবে প্রথমবারে বেশি বলে আর নাই কি প্রয়োজন, আমার মতো ভাবের পালা করবো সমাপন। আরে এর পরে সে জল দেখো সভাতে আসবে, তাহার ভাবে